হ্যালো বন্ধুরা, সামনে এমএলএ ইলেকশন। আপনি কি জানেন আপনার এলাকার বিধায়ক বা এমএলএ মাসে কত টাকা বেতন পান? আর এলাকার উন্নয়নের জন্যই বা সরকার তাকে কত টাকা দেয়? ও এ সমস্ত টাকা কোথা থেকে আসে? চলুন জেনে নিই মাত্র 60 সেকেন্ডে। পশ্চিমবঙ্গে একজন বিধায়কের মূল বেতন আগে ছিল মাত্র 10,000 টাকা, কিন্তু 2024 সাল থেকে এটি বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। তবে শুধু মূল বেতন নয়, এর সাথে নির্বাচনী এলাকা ভাতা এবং বিনামূল্যের চিকিৎসা, যাতায়াত পাস এবং আবাসন সুবিধাও পান। সব মিলিয়ে একজন বিধায়ক প্রতি মাসে 81,000 থেকে 82,000 টাকা পান, যা আমাদের ট্যাক্সের টাকা থেকেই আসে। এবার আসি উন্নয়নের কথায়। এলাকার ছোটোখাটো উন্নয়ন, যেমন রাস্তা মেরামত বা পানীয় জলের ব্যবস্থার জন্য প্রতি বছর বিধায়ক ফান্ডে বরাদ্দ থাকে 60 লক্ষ টাকা। এই টাকা বিধায়ক নগদ পান না, তিনি প্রকল্পের প্রস্তাব দেন, সরকারি দপ্তরের মাধ্যমে কাজ হয়। সবশেষে এই সব টাকা আসে কোথা থেকে? আমাদের ট্যাক্স থেকে। হ্যাঁ, আমাদের ট্যাক্স থেকে আমরা কেনাকাটার সময় যে জিএসটি দিই বা আয়কর দিই, সেই টাকা থেকেই সরকার এই বেতন ও উন্নয়নের খরচ মেটায়। 1 টাকার শ্যাম্পু থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স দিই আমরা যদি 20,000 টাকা দিয়ে একটি নতুন 5G ফোন কিনি, ফোনের আসল দাম 16,950 টাকা পড়বে প্রায়। সরকারের ট্যাক্স 18%, 3,050 টাকা। অর্থাৎ ফোনটি কেনার সাথে সাথেই আপনি সরকারকে সরাসরি 3,000 টাকার বেশি ট্যাক্স দিয়ে দিলেন। বাড়ি তৈরির কাজে বা গরমের জন্য এসি কিনলে ট্যাক্সের পরিমাণ আকাশ ছোঁয়া হয়। ধরুন 40,000 টাকা এসির দাম, এসির আসল দাম পড়বে 31,250 টাকা। সরকার ট্যাক্স নেবে 28%, 8,750 টাকা। ভাবুন তো, একটি এসি কিনতেই আপনি প্রায় 9,000 টাকার মতো ট্যাক্স দিচ্ছেন। এই সমস্ত জনগণের ট্যাক্সের টাকা দিয়েই হয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিধায়ক ও এমপির বেতন, এবং দেশে উন্নয়নের জন্য লক্ষ কোটি টাকার ফান্ড। শেষ কথা, ভিডিওটি তথ্যমূলক মনে হলে শেয়ার করুন এবং এমন আরও তথ্যের জন্য ফলো দিয়ে রাখুন।